আজকের আয়োজনে থাকছে ইলিশ মাছ, কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, পুরোটা ভিডিওটা থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি চলে আসলাম। আজকে ইলিশ মাছ রান্না করা হবে কচুরমুখী দিয়ে, সাথে সবজি রান্না করা হবে আলু, গাজর এবং কাঁকরোল দিয়ে। থাকছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এবং শুরুতে আগে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, মাছগুলো ফ্রাই করে নিই সুন্দরভাবে। ইলিশ মাছটা একটু ফ্রাই খেতে খুব ভালো লাগে আমার কাছে। মাশাআল্লাহ ফ্রাই হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিলাম। আমরা এখন শুরুতে রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কচুরমুখী রান্না করবো, আমরা কিন্তু পেঁয়াজ ব্যবহার করি না, আমরা জাস্ট রসুন দিয়ে রান্না করা হয় এটা। শুরুতে ভালো করে রসুন তরকারির সাথে মিক্স করে নিচ্ছি। আর রসুনের পরিমাণ একটু বেশি দেয়, কারণ কচুরমুখী রান্না করা হবে। এই যে কচুরমুখী, যেহেতু একটু সমস্যা যেহেতু না হয় গলাতে, এই জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মোটামুটি কষানো হচ্ছে হালকা, আমরা পানি দিয়ে দেবো যাতে পড়ে না যায়। এখন আমরা দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। ভালো করে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা কচুরমুখীগুলো দিয়ে দেবো। আর কচুরমুখীগুলো আমরা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, বা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, যেহেতু গলায় না চলবে। মাশাআল্লাহ সুন্দর কষানো হচ্ছে। আমরা ভালো করে এই মশলাটার সাথে কচুরমুখীগুলো মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ কষানো শেষ, আমরা এখন পানি দিচ্ছি। আমরা এখন ভালো করে ঝোলের সাথে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর বলক চলে আসছে। আমরা একটু ভালো করে মিক্স করে দিয়ে মাছগুলো এখন দিয়ে দেবো। এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় কিন্তু ইলিশ মাছ, আমি আমার ছেলে মেয়ে সবাই ফ্রাই ছাড়া খাই না। আমার ওয়াইফ আবার ফ্রাইও খায়, কাঁচাও খায়। যাই হোক, ও সবসময় ওর মতন করে ও পাকায়, আমরা সবাই খাওয়া দাওয়া করি। যাক, সুন্দর সবগুলো দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিই ভালো করে, এখন মিক্স করে দিই, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখ, আমরা হালকা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মাশাআল্লাহ হয়ে গেল আজকের আয়োজন। আমরা এখন ধনিয়া পাতা দিচ্ছি পরিমাণ মতো ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতা সবাই বেশি খাবেন, কারণ মুখে ঘা থাকলে ঘাও ভালো হয়ে যায় ইনশাল্লাহ। আবার গ্যাসের জন্য ভালো উপকার আসে। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।